এই দেখেন পানি দিলে কি হয় আগুনে, ওই দেখেন আরো জোরে ইয়া হয়ে উঠতেছে, দেখছেন? এই ড্রামের মধ্যে আগুন লাগছে। কিভাবে আমরা অক্সিজেন কাট আপ করবো, যে কোনো 2টা বস্তা বা খেতা কম্বল ভিজাই নিব পানিতে, ভিজাই নিলে এটা ভারী হয়ে যাবে। এখন এটা আমরা ঢেকে দেব, ঢেকে দিলে অক্সিজেন আর ভিতরে প্রবেশ করতে পারবে না। অক্সিজেন ভিতরে প্রবেশ করতে না পারলে অক্সিজেন কাট আপ হবে এবং আগুন নিভে যাবে। দেন না, তেলে কখনো আগুন লাগে, আপনারা কখনো পানি দেবেন না। পানি দিলে ওই পানির কারণে তেলটা ভাসমান হবে, বিস্তীর্ণ জায়গা ধরে, বিস্তীর্ণ এলাকা ধরে থাকবে, তখন আরো বেশি ক্ষয়ক্ষতি হবে আমাদের। এই দেখেন পানি দিলে কি হয় আগুনে, ওই দেখেন আরো জোরে ইয়া হয়ে উঠতেছে, দেখছেন? সব সময় আপনার হ্যাঁ ঢেকে দেন। আচ্ছা এটা নেন ভাই। এখন আমরা আপনাদের একটা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে দেখাবো। এটা হচ্ছে একটা ফায়ার এক্সটিংগুইশার ভাই, এটা কিন্তু একবার ব্যবহার করলে পরবর্তীতে আর ব্যবহার করা যাবে না। এর ভেতরে আছে ড্রাই কেমিক্যাল পাউডার। এই পাউডারটা সব ধরনের আগুনে ব্যবহার করা যায়, যে কোনো ধরনের আগুনে এই পাউডার ব্যবহার করলে আগুন নিভে যাবে। ফায়ার এক্সটিংগুইশার মূলত আমাদের 4 প্রকার। একটা হচ্ছে ওয়াটার টাইপ, একটা ফোম টাইপ, একটা হচ্ছে CO2 কার্বন ডাই অক্সাইড টাইপ, আর একটা হচ্ছে DCP ড্রাই কেমিক্যাল পাউডার টাইপ। ড্রাই কেমিক্যাল পাউডার হচ্ছে মাল্টিপারপাস ফায়ার এক্সটিংগুইশার। এই ফায়ার এক্সটিংগুইশার দ্বারা সব ধরনের আগুন নির্বাপন করা যায়। এটা হচ্ছে ড্রাই কেমিক্যাল পাউডার। এটা আমরা ব্যবহার করার আগে সর্বপ্রথম আমাদের এই যে এখানে একটা সেফটি পিন আছে, এই সেফটি পিনটা খুলতে হবে। একটা মোড়া দিলে এই লকটা কেটে যাবে, এই প্লাস্টিকটা কেটে যাবে। এই সেফটি পিনটা আমরা টান দিয়ে বের করব। তার আগে উপরেরটা হচ্ছে লিভার, আর নিচেরটা হচ্ছে এই যে আমি যেটা ধরে আছি, এটা হচ্ছে আমাদের ক্যারিং হ্যান্ডেল। এই ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের আগে সর্বপ্রথম এই চাবিটা ঘুরা দিলে ওই প্লাস্টিকটা কেটে যাবে। তারপর আমরা পিনটা টান দিয়ে বের করব। এই পিনটা টান দিয়ে বের করলাম, করার পর এই যে আমাদের হুজটা আছে, এটা হচ্ছে এই হুজটা আগুন বরাবর আমরা তাক করব। আগুনের সূচনা লগ্নে এই ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে হবে। এভাবে ধরবেন, আগুন বরাবর তাক করবেন, চাপ দেবেন, নিভে গেছে। আগুন বড় হলে অবশ্যই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে নির্বাপনের চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব ফায়ার সার্ভিসে ফোন দেবো আমরা, কারণ আগুন বড় হলে তো ফায়ার সার্ভিস ছাড়া কোনো উপায় নাই। আগুনে ভয় পাওয়ার কিছু নাই। আগুন হচ্ছে, যদি আপনারা ভয় পান, যত ভয় পাবেন আগুন তত বৃদ্ধি পাবে। সব সময় বুকে সাহস নিয়ে চলতে হবে। মূলত সচেতনতাই হচ্ছে অগ্নিকাণ্ড থেকে বাঁচার একটা উপায়।